আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বিকালে নাস্তায় রেখেছি সেমাই পোলাও। এটা বানাতে খুব সহজ এবং মজার রেসিপি। যার জন্য প্রথমে একটি পাতিলে গরম পানি দিয়ে দিব এবং এক প্যাকেট থেকে অর্ধেক সেমাই নিয়ে নিব, লাল সেমাইগুলো। এবার সেমাইগুলোকে পাতিলে নিয়ে একটু সিদ্ধ করে নেব। গরম পানি যখন ব্লক উঠে যাবে তখন এগুলোকে নামিয়ে ঝরঝরে করে ধুয়ে নিতে হবে। বলক ওঠার মাত্র এগুলোকে নামিয়ে নেবেন, তা না হলে অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে, পরে খেতে আর ভালো লাগে না। সেমাই পোলাও সব সময় একটু শক্ত শক্ত ভালো লাগে। এবার এগুলোকে ভালো করে ঝরঝরে করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি বেসিনে ঠান্ডা পানি দিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি। ভালো করে ঠান্ডা করে নেবেন ধুয়ে। এরপর একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে ঘিগুলোকে একটু গরম করব। গরম করার পরে বাদাম দিয়ে দিব। বাদামগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নেব, যাতে বাদামগুলো একদম মচমচে হয়ে যায়। কিছুক্ষণ বাদামগুলো নাড়ার পরে এখানে দিয়ে দিব কিশমিশ। কিশমিশ দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। কিশমিশ দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ নামার পর এরপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের চিনি খাওয়ার পরিমাণ অনুযায়ী দিবেন। অনেকে চিনি বাড়িয়ে এবং কমিয়ে খায়, আমরা যেহেতু চিনি কম খাই তাই একটু চিনি কম দিয়েছি। আপনি চাইলে একটু চিনি বেশি করে দিতে পারেন। এরপর এগুলা ভিতরে তাড়াতাড়ি করে সেমাইটা ঢেলে দিব। সেমাই ঢেলে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সবসময় মিশিয়ে নেবেন। মিশাতে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর এখানে একটু লবণ দিবেন। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবেন। দেখবেন এগুলো যাতে ভালো করে মিশে যায়। দেখুন সেমাইটা একদম ঝরঝরে এবং অত নরম হয় নাই। সিদ্ধ করার সময় আপনারা বেশিরভাগ খেয়াল রাখবেন সেমাইটা যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়। বেশি সিদ্ধ হলে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগে না। দেখেন সেমাইটা একদম সুন্দর হয়েছে, শক্ত শক্ত হয়ে রয়েছে, এটা খেতে অনেক ভালো লাগে। এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নেবেন আর চেখে দেখবেন মিশানোর পর লবণ চিনির পরিমাণ কতটুকু লাগবে। আমি এরপরে এগুলো দেখে দিয়েছি, আর একটু চিনি বাড়িয়ে দিবেন হয়তো বা কমিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দুধ পাউডার। আপনারা দুধ পাউডার দিবেন একটু করে। দুধ পাউডারটা দিলে এটা খেতে অনেক ভালো লাগে। দুধ পাউডার দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে উপরে 1 চামচ ঘি দিয়ে আরো ভালো করে মিশিয়ে নেবেন। আমি 1 চামচ ঘি দিয়েছি, আপনারা চাইলে এখানে একটু 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। দেখেন এটার ফাইনাল লুক, এটা কত সুন্দর হয়েছে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, মেহমান আসলেও তাড়াতাড়ি এটা বানানো যায়। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আমার পরবর্তী ভিডিওতে আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে নতুন ভিডিওগুলো।